সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন আল্লাহ ওলি চিনার উপায় হলো কোনো কারামত না। একটা শিশু কাঁদছে, ফু দিয়ে চুপিয়ে দিল, এই আল্লাহ ওলি হতে পারে না, এটা নিয়ম না। ওলি আল্লাহর জন্য চিনার উপায় হলো যখন কোনো ওলি আল্লাহর সহবতে যাবা তখন তাকে শরীয়তের কষ্টি পাথর দিয়ে মাপবা। কিভাবে? যখন দেখবা সে আল্লাহ আল্লাহ, চিনার উপায় হলো যাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর। দুই নম্বর হলো যার আমল দেখলে কিয়ামতের কথা স্মরণ হয়। তিন নম্বর হলো যার সহবতে গেলে, যার কাছে বসলে, যার কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে ঈমান পাকা হয়, সেই হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কারামতে আউলিয়ায়ে হাক, ওলি আল্লাহর কারামত সত্য, কিন্তু যে ওলির কারামত নাই সে ওলি না, এটা নিয়ম না। নিয়ম হলো যে ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনা যায়, যে ওলি আল্লাহর দরবারে গেলে কিয়ামতের কথা স্মরণ হয়, যে ওলি আল্লাহর দরবারে গেলে ঈমান পাকা হয়, সেই আল্লাহ আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই না যে আমার কলে পানি উঠে না, আপনি কেমন পীর হয়েছে, কলে না পানি তুলে দেন না, এটা ওলি আল্লাহ চিনাবো পায় না। আমার ছেলে কাঁদে সবসময় চুপেই না, আপনি কেমন পীর হয়েছেন, আমার ছেলে কিন্তু ফুদিয়ে দেন যেন ভালো হয়ে যায়, ভালো হয়ে গেলে বুঝবো আপনি ওলি আল্লাহ। না, এটা নিয়ম না। ওলি আল্লাহর দরবারে আপনি যখন যাবেন তখন তার ইবাদত দেখলে কার কথা স্মরণ হবে? বলেন না, আল্লাহ। তাকে দেখলে আল্লাহ আল্লাহর কথা স্মরণ হবে। যখন তার আপনি আমল দেখবেন তখন ওই কিয়ামতের কথা স্মরণ হবে যে না, সে আমল করছে, কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কথা ঠিক না? তারপরে যখন আপনার তার সহবতে যাবেন, সহবতে গিয়ে তার যখন কথা শুনবেন, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবেন, তখন আপনার ঈমান আস্তে আস্তে পাকা হবে, ঈমান চুরি হবে না। অনেক ওলি আছে এখন ঈমান চুরি করার পায়তারা পড়ে গেছে। অনেক ওলি আছে, অনেক ওলি যারা এখন হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, বলে না হযরত ইয়াজিদ এতই পাগল হয়ে গেছে, এতই বোকা হযরত ইয়াজিদ। না, আল্লাহ নিজে বলছেন যে হযরত ইয়াজিদ বলা যাবে না, লানত ইয়াজিদ, লানত লানত ধিক্কার। ও হযরত হতে পারে না, রহমতুল্লাহ আলাইহি হতে পারে না। কিন্তু অনেক ওলি এখন আছে যারা ইয়াজিদকে হযরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলতে চায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। চলুন এবার আরেকটু এগিয়ে যাই যে ওলি আল্লাহর দরবারে গেলে আপনি শুধু জিকিরই করবেন না, আপনি ফিকিরও করবেন। ওলি আল্লাহর দরবার থেকে আপনাকে ফিকিরও শেখানো হয়, যেখানে কোরআন ও বিজ্ঞান একটা সম্পর্ক আছে। বিজ্ঞান দিয়ে কোরআন নয়, কোরআন দিয়ে বিজ্ঞান। যেমন আসহাবে কাহাফের ঘটনায় চলে যান, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, অনেক পদবীও আছে। দানিয়েল আলাইহিস সালাম সেই সময় আসহাবে কাহাফের আল্লাহর ওলি কয়েকজন ছিলেন যারা বাতিলের সামনে মাথা নত করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের, আল্লাহ আল্লাহ নবীর প্রতিষ্ঠিত পথ ও মতের উপর নিজেকে পরিচালনা করেছেন, যার জন্য তাদেরকে অনেক বাধাতে পড়তে হয়েছিল, বিপদে পড়তে হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে তারা ওই গুহার ভিতরে আশ্রয় নিলেন। সঙ্গে ছিল একটা কুকুর। বলেন সুবহানাল্লাহ। 309 বছর, কয়শো বছর? 309 বছর। 309 বছর ওই গুহার ভিতরে তারা ঘুমিয়ে গেলেন আল্লাহর জিকির করতে করতে। যখন তারা ওই গুহার ভিতরে যাচ্ছিল, আল্লাহর হুকুমে একটা কুকুর তাদের পিছনে পিছনে ঘেউ ঘেউ করছিল আর যাচ্ছিল। তখন ওই কুকুরকে আল্লাহর ওলিরা ঢাল মারতে লাগলো আর ছেই করতে লাগলো, দূরে সরিয়ে দিতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কুকুরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। কুকুর আল্লাহ মানুষের ভাষায় কথা বলতে লাগলো, আল্লাহর ওলিদের সঙ্গে কথা বলতে লাগলো। আর তারা বলল, আল্লাহর ওলিরা তোমরা একটু থামো, আমার কথাগুলো একটু শোনো। আমি তোমাদেরকে মহব্বত করি, আমি তোমাদেরকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি, তোমাদের সাথে আমি থাকতে চাই। লক্ষ্য করো, আমি অন্য কুকুরের মতো
কুকুর নয়, ভোগনেওয়ালা কুকুর, যে কুকুর শুধু ঘেউ ঘেউ করে সেই কুকুর আমি নয়। আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা মেরো না, আমি তোমাদের সহবতে থাকবো, তোমাদের পাহারাদার হব। পক্ষান্তরে তোমরা যে জায়গায় লুকিয়ে থাকবে সেই জায়গায় আমি পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। অন্য কুকুররা মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, আমরা ঘেউ ঘেউ করবো, আমি ঘেউ ঘেউ করবো না। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উম্মতগুলো ওই কুকুরটাকে সঙ্গে করে গুহায় নিয়ে চলে গেলেন। 309 বছর আল্লাহর হুকুমে তারা ঘুমিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর? 309 বছর। কোরআনের কথা, এগুলো কোনো তাফসীর না। এখন তো তাফসীরের নামে ভণ্ডামি হয় আমাদের সমাজে, এখন কিন্তু তাফসীরের নামে ভণ্ডামি হয়। সূরা ইখলাসের তাফসীর করে, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তো কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ যখন তাফসীর করবে তখন শর্ত হলো প্রত্যেকটা শব্দের কথা বলবে, কুলের কথা বলবে, হুয়াল্লাহু আহাদ তারও কথা বলবে। কিন্তু যত মুনাফিক তাফসীরকারক আছে, যদি সূরা ইখলাসের তাফসীর করতে যায় তারা আগে বলবে হুয়াল্লাহু আহাদের তাফসীর, লফজে কুল কবলা পেশ কুল। এই যে কুল দ্বারা যে একটা আল্লাহ শব্দ নির্ণয় করেছেন, এই কুল কিন্তু পুরা অর্থ প্রকাশ করে না। আবার হুয়াল্লাহু আহাদ এটা কিন্তু পুরো একটা অর্থ প্রকাশ করে। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এক অদ্বিতীয়, পুরো পরিপূর্ণ কথা না? একটু কথা বলেন। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এটা হচ্ছে পুরো একটা কথা, হুয়াল্লাহু আহাদ। তো এখন যদি আপনি সূরা ইখলাস পড়তে গিয়ে কুল বাদ দিয়ে বলেন হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, হবে? বলেন না, হবে? হবে না। কিন্তু তারা তাই করছে। ওই ওহাবি কাঠকোল্লারা তাফসীরের নামে ভণ্ডামি করছে, এরা একদম মুনাফিকি করছে। হুয়াল্লাহু আহাদ পরিপূর্ণ একটা বাক্য, বেশ আল্লাহর তাআলার পরিচয় উঠে, কিন্তু পুরা বাক্য হয় না। কারণ প্রথমে একটা শব্দ আছে কফ লাম পেশ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। ওই কুলের তাফসীর তারা বাদ দেয়, মুনাফিকি করে, বাদ দেয়। অথচ কুল দ্বারা আল্লাহ রাসূলের শানে প্রকাশ পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলার আগে কুল দ্বারা আল্লাহ রাসূলের কথা বলা ফরজে আইন হয়ে যায়, কিন্তু তারা মুনাফিকি করে। মুনাফিকি করার কারণে হুয়াল্লাহু আহাদ থেকে তাফসীর করে। তাফসীরের নামে ভণ্ডামি হয়। আমি কিন্তু বাবা তাফসীর করছি না, সোজা অর্থ, সোজা সরল অর্থ, সরল অনুবাদ। বিশ্বাস না হলে সূরা কাহাফ করবেন, বিশ্বাস না হলে সূরা আলে ইমরান করবেন, সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। সোজা অর্থ, আপনারা বুঝতে বাকি থাকবে না, সব সোজা সোজা অর্থ। তাফসীরের নামে আমরা বাবা ভণ্ডামি করি। হযরতে দানিয়েল আলাইহিস সালামের সময় আসহাবে কাহাফের আল্লাহর ওলিরা 309 বছর অপেক্ষা করলেন, ঘুমিয়ে গেলেন আল্লাহর হুকুমে। ওইদিকে হযরত উযাইর আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য আল্লাহ যখন হুকুম করলেন বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় চলে যাও, বাইতুল মুকাদ্দাসের শহরটা তছনছ হয়ে গেছে, স্তূপে পরিণত হয়েছে, ওই তছনছ শহরটা আবার নির্মাণ করো। আল্লাহর হুকুমে উযাইর আলাইহিস সালাম কাঁধার পৃষ্ঠে গিয়ে যখন অভিজ্ঞ জায়গায় অবস্থান করলেন, চিন্তা করলেন নিমিষের ভিতরে গোটা শহরটা তছনছ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, স্তূপে পরিণত হয়েছে, বাজার আর বাজার নাই, নোংরায় পরিপূর্ণ হয়ে গেছে। কিভাবে এই বাইতুল মুকাদ্দাসের শহরটা আবার তৈরি করা যাবে, এই চিন্তা করতে করতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে একটা গাছের নিচে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। চিন্তা করছেন কিভাবে এই শহরটা আমি আবার তৈরি করব, কিভাবে এই শহরটা পুনরায় আবার তৈরি হবে। এই চিন্তা করতে করতে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 100 বছর পর উযাইরকে ডাক দেওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিলেন আর বললেন, হে উযাইর আলাইহিস সালাতু ওয়াস
সালাম, উঠুন উঠুন, বলুন তো দেখি আপনি কতক্ষণ ঘুমিয়েছেন? তখন তিনি বললেন, ওয়ালা কাম লাবিস, ওয়ালা লাবিসতা ইয়াওমান আও বা'দা ইয়াওম। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার বলেন না বাবা, বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত হুসাইন আলাইহিস সালাম তিনি বলছেন, একদিনের কিছু অংশ আমি ঘুম পারলাম, অথচ আল্লাহ বলছেন যে তুমি 100 বছর ঘুমিয়েছো। বলেন সুবহানাল্লাহ। 100 বছর ঘুমানোর পর তিনি চিন্তা করলেন, কিভাবে 100 বছর ঘুমালাম, আমার তো মাথায় আসে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রমাণ নিবা, তাকিয়ে দেখো তোমার গাধার দিকে। গাধার দিকে তাকিয়ে দেখছে, গাধা ওই জায়গায় আর নাই। গাধা যে জায়গায় বেঁধে রেখেছিল ওই বাঁধার দড়িটা আছে, আর ওই জায়গায় হাড্ডি গুড্ডি মাথার খুলি সব স্তূপ হয়ে পড়ে আছে, মানে মরা গাধা। আর একদিক তাকাতে বললো, তুমি যে খাবার টিফিন বাটিতে রেখেছো ওই দিকে তাকিয়ে দেখো। ওই দিকে তাকিয়ে দেখছে যে খাবার 100 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। তাহলে বাঁচায় কে, মারে কে? ওই দিকে আল্লাহর নবীরা 308 বছর অবস্থান করছেন। 308 বছর পর তাদের ঘুম ভেঙে এলো। ঘুম ভেঙে যাওয়ার পর তারা চিন্তা করলো, আমরা অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি, একটু খাবার দাবার করবো, খাবার কিনতে যাই। তখন তারা নিজেকে ছদ্মবেশ করলো, আড়াল করলো, চেহারাটা গোপন করে দিল। সঙ্গে সঙ্গে তারা ওই গুহা থেকে বের হলো। বের হওয়ার পর তাদের কাছে যে টাকা পয়সা ছিল ওই টাকা পয়সা নিয়ে বাজার হাটে যখন তারা টাকা পয়সা দেখাতে শুরু করলেন, তখন বাজারের ওই মালিকগুলো, মানুষগুলো, দোকানদারগুলো টাকা দেখে আশ্চর্য হয়ে গেল। আর আশ্চর্য হয়ে যাওয়ার পর তারা বলল, আপনারা কোথায় থেকে আসছেন? এই টাকাটা প্রায় 300 বছর আগের টাকা। বলেন সুবহানাল্লাহ। 300 বছর আগের টাকা হওয়ার কারণে তারা কোনো খাবার পেল না, খাবার কিনতেও পারলো না। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তারা ওই গুহায় গিয়ে আবার অবস্থান করলো, আর আল্লাহর দরবারে দোয়া করলো, আর বললো, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমাদের আল্লাহ হয়ে 309 বছর 308 বছর যদি আমাদেরকে এই গুহার ভিতরে ঘুমিয়ে জীবন যাপন করতে দাও, থাকতে দাও, বাঁচতে দাও, তাহলে কেন তুমি আমাদেরকে 309 বছর নয়, তুমি কি কিয়ামত পর্যন্ত আমাদেরকে এর ভিতরে ঘুমাতে দিবে? বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর উপর ইরাদা করে, আল্লাহর উপর ভরসা করে, নিয়ত করে, তখন তারা আবার ওই গুহার ভিতরে ঘুমিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে 308 বছর তারা ওই গুহার ভিতরে ঘুমিয়ে গেল। ওইদিকে উযাইর আলাইহিস সালাম 100 বছর, আর এইদিকে আল্লাহর নবীরা 308 বছর ঘুমিয়ে গেল। 308 বছর তারা যখন ঘুমালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে আমি আমার ওলি আল্লাহর জন্য, ওলি আল্লাহর সম্মানের খাতিরে আমার যে সূর্য আর চন্দ্র তাদের নিজের পক্ষে চলাচল করছিল, আমি তাদের দিককে পরিবর্তন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির জন্য, আল্লাহর ওলির খাতিরে চন্দ্র সূর্য, আল্লাহ বলছেন তারা নিজের পক্ষেই চলে। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র সূর্য তাদের নিজের পক্ষ মতোই চলে। কার হুকুমে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রে সাহাবীরা, বলো তো সূর্য যখন অস্ত হয়ে যায়, ডুবে যায়, তখন সে কোথায় যায়? সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহু আকবার। সাহাবীরা কি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ, আল্লাহর রাসূলই ভালো জানে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবীদের আকীদা দেখুন, যখনই কোনো কিছু জিজ্ঞাসা হয়, তখন ওরা এক বাক্যে জবাব দেয়, আল্লাহও জানে, রাসূলও জানে। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা, আল্লাহও জানে, নবীও জানে। বলেন আল্লাহও জানে, আল্লাহ জানে। জোরে বলেন না, আল্লাহ জানে, আল্লাহ জানে, নবীও জানে, আল্লাহ জানে, সাহাবীরা আকীদা আল্লাহ জানে, নবী জানে। কিন্তু আমাদের সমাজে কিছু জ্ঞান পাপী আলেম আছে যারা বলে আল্লাহর নবী মারা গেছেন, পচে গেছেন, শেষ হয়ে গেছেন, আল্লাহ জানে, শুধুমাত্র আল্লাহ জানে, নবী জানে না, নবী জানে না। এটা হচ্ছে মুস্তাকে রাসূল, দুশমনের রাসূল, বেয়াদুলের রাসূল। এটা আল্লাহ রাসূলের শানের খেলাফ করে। অথচ সাহাবীদের আকীদা ছিল
জানে, আমরা সুন্নিরাও বলি আল্লাহ জানে, নবীও জানে, আল্লাহ জানে, নবী জানে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন সূর্য অস্ত চলে যায় রে সাহাবীরা, সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের নিচে আরশের নিচে দাঁড়িয়ে যায়, আল্লাহর জিকির করতে থাকে, জিকির করতে থাকে, জিকির করতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যতক্ষণ অর্ডার না করে, হুকুম না করে, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া সূর্য উদিত হয় না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে কিভাবে সম্ভব? সূর্য ঘুরছে, চাঁদও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সব ঘুরছে, ঠিক না? সব কিছু চলমান নিজস্ব কক্ষপথে। তারপরে বুধ, বৃহস্পতি, যত রকম গ্রহ নক্ষত্র আছে, ধূমকেতু, নীহারিকা আছে, সব নিজের নিজের কক্ষপথে ঘুরতে থাকে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে সূর্য যখন অস্ত হয়, কিন্তু সূর্য একদিক অস্ত হলে আর একদিক উদিত হয়, ঠিক না? বলেন না কথা? সূর্য একদিকে অস্ত গেলে আর একদিকে উদিত হয়। আমাদের মাটির নিচে সোজাসুজি গর্ত করেন, আমেরিকা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত! এখনই যদি এই বোতলটার গায়ের সাথে পানি লাগিয়ে, পানি লেগে থাকবে না, গড়ে গড়ে পড়ে যাবে, পড়ে যাবে না? অথচ পৃথিবী গোলাকার। পৃথিবীকে এমন ভাবে আল্লাহ মাধ্যাকর্ষণ শক্তি দান করেছেন যে পৃথিবীর ভিতরে 4 ভাগের 3 ভাগ আল্লাহ পানি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ আল্লাহ পানি দান করেছেন। এই 4 ভাগের 3 ভাগ পানি। পৃথিবী গোল, অথচ গোল পৃথিবীর সাথে কিভাবে পানি লেগে আছে? সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই যে বিলগুলো গোল গোল না, এর গায়ে পানি লাগিয়ে দেন, বেশি করে লাগিয়ে দেন, থাকবে না, ঘরে ঘরে পড়ে যাবে। অথচ আল্লাহর কি কুদরত! এই পৃথিবীর চারিদিকে 4 ভাগের 3 ভাগ পানি আল্লাহ মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে পানিগুলো পৃথিবীর পৃষ্ঠে আল্লাহ লাগিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমি এটা জানতাম, কিন্তু কোনোদিন প্রমাণ পাইনি। ছোটবেলায় একবার সুযোগ হয়েছিল আমাদের বাংলাদেশে কক্সবাজার সফরে যাবে। তো ওই সফরে আমার আর যাওয়া হলো। বড় ভাই, আমার বড় ভাইটা, সে কোরআনের হাফেজ, আমরা জমজ 2 ভাই। সে হচ্ছে তাফসীর নিয়ে অনার্স মাস্টার শেষ করেছে, আমি অত হাদিস নিয়ে। তো উনি যখন বললেন যে আমি যাই, ঠিক আছে আমি যাবো, তখন আমি বললাম যে তাহলে আমার জন্য যদি তোর যাওয়া বাদ হয় তাহলে তুই যা। আমরা জমজ 2 ভাই। তো ওই চলে গেল সমুদ্র সৈকত, আর নসিবে হয়ে গেল। আমার নসিবে এখনো সমুদ্র সৈকত হয়নি, মানে আমি এখনো সমুদ্রের ধার ও প্রান্তে কিনারায় কোনোদিনও যাইনি। কিন্তু চিন্তা ছিল যে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, কি করে এটা আল্লাহ করেছে? যখন আপনাদের এই দিক থেকে এই মালদা যাওয়ার সময় আপনাদের ফারাক্কা ব্রিজ পার হয়, আপনারা গেছেন না? গেছেন তো? এই ফারাক্কা ব্রিজ যখন পার হচ্ছিলাম, তখন আমি পানি দেখে মনে পড়ে গেল এই কথা যে আল্লাহর কি কুদরত! আসলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ আল্লাহ পানি দান করেছেন। আল্লাহর কি কুদরত! আল্লাহর হুকুমে তারা নিজস্ব কক্ষ মতো চলে, কিন্তু পৃথিবীর পৃষ্ঠে পানি লেগে আছে। কত কত সাগর, বড় বড় সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক সহ কত সাগর, সব পৃথিবীর পৃষ্ঠে এভাবে লেগে আছে, একটাও গলে গলে পড়ে যায় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি সমুদ্রের তীরে যাবেন, সাগরের তীরে যখন তাকাবেন, পৃথিবী তো গোল, তো দৃষ্টি তো আর গোল না, দৃষ্টি হলো সোজা, ঠিক না? দৃষ্টি তো সোজা, আর পৃথিবী তো গোল। ওই যখন দূর সীমানায় শুধু পানি দেখেন, পানি দেখেন, ওই পানির শেষে কোন এক সময় তো ডাঙ্গা আছে, বলেন, কোন এক সময় তো ডাঙ্গা আছে, অথচ আপনার চোখও দেখতে পায় না। যদি দামি দামি ক্যামেরা ফিট করেন তাও দেখতে পায় না। এর পিছে কারণই হলো ওই যে পৃথিবী গোল, গোলের সাথে পানিও গোল হয়ে লেগে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকালে ওই শেষ পর্যন্ত ডাঙ্গা দেখা যায় না, পানি মাটি আর দেখা যায় না, শুধু আকাশ দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলির কি সম্মান, কি মর্যাদা! লক্ষ্য করুন, দামি আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ ওলিরা ওই গুহার ভিতরে আবাস হয়ে গেলেন। আল্লাহর উপর ইরাদা করে, আল্লাহর কাছে যে আল্লাহর উপর নিয়ত করে তিনি বললেন, তারা বললেন যে
যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা পানি ও খাদ্য বাদ দিয়ে 308 বছর আমাদেরকে জীবিত রাখতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে ঘুমাতে রাখতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওলি আল্লাহর খাতিরে আমি আমার চন্দ্র সূর্যের দিককে পরিবর্তন করে দিলাম। তার মানে হলো যখন চন্দ্র সূর্য দিক পরিবর্তন করবে, ওই গুহার ভিতরে আবহাওয়া, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সবকিছু পরিবর্তন হবে। পরিবর্তন করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার ভিতরে আমার ওলিদেরকে অক্ষত অবস্থায় রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝালেন, রে আমার বান্দারা, লক্ষ্য করো, ওলি আল্লাহর দরবারে গেলে তুমি জিকিরও শিখবা, ফিকিরও শিখবা, জিকিরও শিখবা, ফিকিরও শিখবা। যখন জিকির করতে যাবা তখন ওলি আল্লাহ আল্লাহকে চিনাই দিবে, ফিকির করা শেখাবে। ওলি আল্লাহ আল্লাহর সৃষ্টির সম্বন্ধে তোমাদেরকে শিখিয়ে দিবে। ওলি আল্লাহর রহমত বরকত হিসাবে তোমাদেরকে শিখিয়ে দিবে। তখন তোমরা আল্লাহর জিকির শিখবা, তখন আল্লাহর সঙ্গে ফিকিরও শিখবা। বলেন সুবহানাল্লাহ। ওই আসহাবে কাহাফের ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজে বিজ্ঞানরা ফ্রিজ তৈরি করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে আসহাবে কাহাফের ঘটনা ঘটেছে, পরে ফ্রিজ তৈরি হয়েছে, ঠিক না? বলেন না একটু। হ্যাঁ, আসহাবে কাহাফের ঘটনা আগে ঘটেছে, পরে বিজ্ঞানী ফ্রিজ তৈরি করেছে। তাহলে ঘটনার কথা কোরআন আছে, কোরআন আগে হলো না বিজ্ঞান আগে হলো? কোরআন। এই জন্য বিজ্ঞান দিয়ে কোরআন জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।